হ্যালো এভরিওয়ান, সবাইকে আরও একবার স্বাগত জানাই এসডব্লিউপি একাডেমিতে। টার্গেট আমাদের ডাব্লিউবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং তার সঙ্গে সঙ্গে কেপি অর্থাৎ কলকাতা পুলিশ 2022। সো আজকে হচ্ছে ক্লাস নাম্বার 2। আজকে আমরা করব সেটা হচ্ছে বায়োলজি থেকে 25 টোটাল কোশ্চেন করব। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল আইকন প্রেস করে রাখবে, যাতে করে আমাদের প্রত্যেক দিনের ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। এবং এটি হচ্ছে একদম ডেডিকেটেড একটি চ্যানেল ডিফেন্স যে কোনো এক্সামের জন্য। তো আমরা সবসময় বলে থাকি সার্ভিস বিফোর সেলফ। তো এর জন্যই তোমাদের এখানে কিন্তু প্রিপারেশন করানো হচ্ছে। চলো তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। সো আজকের প্রথম কোশ্চেন আছে, দেখো, আমাদের শরীরের কোন অঙ্গকে আমাদের শরীরের রাসায়নিক কারখানা বলা হয়ে থাকে? তো অপশানে কি কি আছে? অপশান এ আছে হচ্ছে লিভার, অপশান বি আছে ফুসফুস, অপশান সি কিডনি, অপশান ডি হচ্ছে কোনোটি নয়। সঠিক উত্তর কি হবে নিজেরা একটু দেওয়ার চেষ্টা করবে। তো এখানে যেটা অপশান আছে, অপশান অনুযায়ী আমাদের উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ লিভার। লিভারকে আরও একটি নামে ডাকা হয় যার নাম হচ্ছে যকৃৎ। যকৃতের নামও তোমরা শুনে থাকবে। তো এটি হচ্ছে মানব শরীরের সবচেয়ে বড় গ্রন্থি, ঠিক আছে? সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে আমাদের লিভার বা যকৃৎ, ঠিক আছে? যাব আমরা নেক্সটে। নিম্নে কোনটি মানুষের চামড়ায় রং প্রদান করে? অপশান এ হচ্ছে মেলানিন, অপশান বি হচ্ছে হিমোগ্লোবিন, অপশান সি কেরোটিন, অপশান ডি হচ্ছে কোনোটিই নয়। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে মেলানিন। তো মেলানিন যদি আমাদের চামড়ায় বেশি থাকে, বেশি পরিমাণে থাকে, তাহলে সেই চামড়ার কালার হয়ে যায় কালো, ঠিক আছে? এবং মেলানিন যত কম থাকবে তত মানুষ ফর্সা বা সাদা রঙের হয়ে থাকে। যাব আমরা নেক্সট কোশ্চেনে। হিমোগ্লোবিন কিসের মুখ্য ঘটক? ডাব্লিউবিসি, প্লাজমা, আরবিআই নাকি কোনোটিই নয়? সঠিক উত্তরটি কি হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাও। সঠিক উত্তর যেটা 3 নম্বরের জন্য হয়ে যাবে সেটা হচ্ছে আরবিআই, ঠিক আছে? আরবিআই মানে হচ্ছে কি লোহিত রক্তকণিকা, এবং আরবিআইয়ের ফুল ফর্মটা কি? সেটা হচ্ছে রেড ব্লাড সেল। ওকে, রেড ব্লাড সেল। এবং যদি তোমাদের জিজ্ঞাসা করে যে এই আরবিআইয়ের আয়ু কতদিন, তখন তোমাদের উত্তর হয়ে যাবে এর গড় আয়ু হচ্ছে 120 দিন, ঠিক আছে? এবং এই ধরনের কোশ্চেন কিন্তু আরও একটা হতে পারে যেটা হচ্ছে অনুচক্রিকা, ঠিক আছে? তো অনুচক্রিকার অনেক সময় জিজ্ঞেস করতে পারে যে গড় আয়ু কত, তখন তোমাদের কি উত্তর হয়ে যাবে? অনুচক্রিকার গড় আয়ু হচ্ছে 3 দিন। এবং ডাব্লিউবিসি অর্থাৎ হোয়াইট ব্লাড সেল যেটা অর্থাৎ শ্বেত রক্তকণিকা, এটার যে গড় আয়ু সেটার উত্তর কি হয়ে যাবে? সেটার উত্তর হয়ে যাবে 1 থেকে 15 দিন, ঠিক আছে? 1 থেকে 15 দিন। যাব আমরা নেক্সট কোশ্চেনে। মানব শরীরের সৈনিক কাকে বলে? আরবিআই, প্লাজমা, প্লেটলেটস নাকি ডাব্লিউবিসি? সঠিক উত্তর কি হবে 4 নম্বরের জন্য? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি অর্থাৎ ডাব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল। নেক্সট কোশ্চেন। বেরিয়াট্রিক সার্জারি কোনো ব্যক্তির ড্যাশ এ পরিবর্তিত করে? নাক, হার্ট, পাকস্থলী নাকি ফুসফুস? তো সঠিক উত্তর যেটা এখানে হয়ে যাবে অপশান সি অর্থাৎ পাকস্থলী হবে এটার সঠিক উত্তর। তো এই যে বেরিয়াট্রিক সার্জারি, এটা হচ্ছে এমন একটা সার্জারি যেখানে পাকস্থলীর কিছু অংশ কেটে ফেলা হয়, ঠিক আছে? এবং কেটে সেই যে মানুষটি তার কিছুটা খাবারের যে চাহিদাটা, অর্থাৎ সে যে কতটা খাবে সেই খাদ্যর যে ধারণ ক্ষমতা সেটাকে একটু কমিয়ে দেওয়া হয়, এবং এর সাহায্যে কোনো ব্যক্তির ওজন কমানো হয়, ঠিক আছে? যাব নেক্সট কোশ্চেনে। ভাইরাসে কি পাওয়া যায়? ভাইরাসে কি পাওয়া যায়? নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, উপযুক্ত দুটি নাকি কোনোটিই নয়? তো সঠিক উত্তর যেটা হবে, উত্তর হয়ে যাবে আমাদের উপযুক্ত দুটি, ঠিক আছে? বোথ হবে আমাদের উত্তর, অর্থাৎ অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন। নিউক্লিয়াসের বাইরে যে ডিএনএ সেটা কোথায় পাওয়া যায়? মাইটোকন্ড্রিয়া, রাইবোসোম, গলগি বডি নাকি কোনোটিই নয়? 7 দাগের উত্তর কি হয়ে যাবে আমাদের? 7 দাগের উত্তর হবে অপশান এ অর্থাৎ মাইটোকন্ড্রিয়া হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন।
নবজাতক শিশুকে বিসিজি টিকা কবে দেওয়া হয়? 6 মাসের মধ্যে, জন্মের সাথে সাথে, 24 ঘন্টার 48 ঘন্টার মধ্যে, নাকি 7 দিনের মধ্যে? তো 8-এর জন্য যে উত্তরটা হয়ে যাবে সেটা কি হবে, অর্থাৎ 48 ঘন্টার মধ্যে এই যে বিসিজি টিকাটা দেওয়া হয়। তো এটা যারা আইসিডিএস ইন্টারভিউ যারা দেবে বা আইসিডিএস মেন পরীক্ষা দেবে বা প্রিলি দেবে, যে কোনোর জন্যই আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার জন্য যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। তো এই যে কোশ্চেনটা, এটার যে বিসিজির ফুল ফর্ম সেটা কি? বিসিজির ফুল ফর্ম হচ্ছে ব্যাসিলাস কালমেট্টি গুয়েরিন। ওকে, ব্যাসিলাস কালমেট্টি গুয়েরিন। এবং এটা কিসের জন্য দেওয়া হয়? এটা হচ্ছে টিউবারকুলোসিস বলে যে রোগটা হয় সেই রোগের হাত থেকে বাঁচতে এই বিসিজি টিকা দেওয়া হয়। নেক্সট কোশ্চেনে যাব। গ্লুকোমা রোগের সম্বন্ধ মানব শরীরের কোন অঙ্গের সাথে আছে? মস্তিষ্ক, হৃৎপিণ্ড, কিডনি, নাকি চোখ? 9 নম্বরের উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে আমাদের চোখ, অর্থাৎ অপশান ডি হবে আমাদের সঠিক উত্তর। গ্লুকোমা রোগের সাথে মানব শরীরে চোখের একটা সংযোগ রয়েছে। নেক্সট, কোন বৈজ্ঞানিক ডিএনএর বিশ্লেষণ সবচেয়ে প্রথমে করেছিলেন? কোন বৈজ্ঞানিক ডিএনএর বিশ্লেষণ সবচেয়ে প্রথমে করেছিলেন? অপশান কি আছে? হরগোবিন্দ খুরানা, ওয়াটসন এবং ক্রিক, ফ্র্যাঙ্ক এবং হচ্ছে মেন্ডেল। তো উত্তর কি হয়ে যাবে আমাদের? উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি, অর্থাৎ ওয়াটসন এবং ক্রিক। অপশান বি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নাও, 11 নম্বর। থাইরয়েড গ্রন্থি খারাপ হওয়ার মুখ্য কারণ কি? থাইরয়েড গ্রন্থি খারাপ হওয়ার মুখ্য কারণ কোনটা? ভিটামিন এর অভাব, প্রোটিনের অভাব, আয়োডিনের অভাব, নাকি আয়রনের অভাব? সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ আয়োডিনের অভাবের জন্য কিন্তু এই থাইরয়েড যে গ্রন্থি রয়েছে সেটা খারাপ হয়। নেক্সট কোশ্চেন, নিম্নে কিসের প্রতি গ্রাম প্রোটিনের মাত্রা সবচেয়ে অধিক হয়? আলু, আপেল, সয়াবিন, নাকি কোনোটিই নয়? তো এখানে যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ সয়াবিন হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, হিমোগ্লোবিন এবং তার সাথে সাথে মায়োগ্লোবিন এই দুটি গঠনের জন্য কি আবশ্যিক হয়? ক্যালসিয়াম, ভিটামিন এ, আয়রন, নাকি প্রোটিন? তো উত্তর যেটা হবে আমাদের এখানে আয়রন। ওকে, অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর আয়রন। এবং আয়রনের যে রাসায়নিক সংকেতটা সেটা কি বলতো? সেটা হচ্ছে Fe। ওকে, নেক্সট কোশ্চেনে যাব। কোষের শক্তিঘর কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, রাইবোসোম, নাকি কোনোটিই নয়? তো 14 দাগের কি উত্তর হয়ে যাবে? অপশান এ, অর্থাৎ মাইটোকন্ড্রিয়াকেই বলা হয় হচ্ছে কোষের শক্তিঘর। নেক্সট কোশ্চেন, জীবাণুকে আবিষ্কার করেন? রবার্ট কোচ, অ্যান্থনি লিউয়েনহক, রবার্ট হুক, নাকি মেন্ডেল? তো 15-এর জন্য কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর? উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি, অর্থাৎ অ্যান্থনি লিউয়েনহক হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আশা করি তোমাদের এই পর্বগুলো ভালো লাগছে। ভালো লাগলে একটা কি করতে হবে, ছোট্ট করে একটু লাইক করে দিতে হবে, যেটা একদম ফ্রি আছে। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস ফ্রি আছে, সেটা হচ্ছে সাবস্ক্রিপশন। ঠিক আছে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, একটু সাপোর্ট দেখিও। এবং যদি কোনো কিছু সাজেশন থাকে বা কোনো কিছু বলার দরকার হয় তাহলে কমেন্ট বক্স খোলাই আছে, কমেন্ট করে দিও। বা তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো এই মুহূর্তে সেটাও কমেন্ট করে জানাতে পারো। চলো যাব নেক্সট কোশ্চেনে। ফটোসিনথেসিস কোষের কোথায় হয়? ফটোসিনথেসিস যেটা হয় সেটা কোষের কোন জায়গায় হয়? তো সঠিক উত্তর আমাদের কি হয়ে যাবে? অপশান এ হচ্ছে রাইবোসোম, অপশান বি হচ্ছে ক্লোরোপ্লাস্ট, অপশান সি নিউক্লিয়াস এবং অপশান ডি হচ্ছে মাইটোকন্ড্রিয়া। সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট হবে। এবং তোমাদের আরও একটা জিনিস বলে রাখি, আমাদের যে পাতার গাছের যে পাতা তার যে রঙটা সবুজ হয়ে যায়, সেই যে সবুজ রং, এই সবুজ রংটা কিসের জন্য হয় বলো তো? সেটা হয় হচ্ছে পাতার ক্লোরোফিলের জন্য। ঠিক আছে, ক্লোরোফিল আছে বলেই পাতার রং সবুজ হয়। নেক্সট কোশ্চেনে যাব। কোন কোষ উদ্ভিদের বিভিন্ন অঙ্গকে জন্ম দেয় এবং বৃদ্ধিতে সহায়তা করে? অক্সিন, ক্লোরোপ্লাস্ট, মেরিস্টোম্যাটিক, নাকি সাইটোকাইনেসিস? সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান সি, অর্থাৎ মেরিস্টোম্যাটিক হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। যাব আমরা নেক্সট কোশ্চেনে। 18 নম্বর কোশ্চেন একটু দেখে নাও। কোন জীবিত শরীরের মধ্যে কোষের মৃত্যুকে, কোনো একটা জীবিত শরীরের মধ্যে কোষের মৃত্যুকে কি বলা হয়? নেক্রোসিস, নিওপ্লেসিয়া,
নিউট্রোফিলিয়া নাকি কোনোটিই নয়? সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তরে আমাদের এখানে যেটা হয়ে যাবে অপশান 18 জন্য উত্তর হবে আমাদের অপশান এ, অর্থাৎ নেক্রোসিস। নেক্সট কোশ্চেন, কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন? ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন সি নাকি ভিটামিন ডি? সঠিক উত্তর এখানে যেটা হবে ভিটামিন কে এর জন্য। ঠিক আছে, ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তো এই ভিটামিন কে তো আমরা বললাম যে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আর ভিটামিন এ কি করে? ভিটামিন এর অভাবে কি হয়? ভিটামিন এর অভাবে আগের দিনের প্রশ্নতেই আমাদের ছিল, সেটা হচ্ছে রাতকানা রোগ হয়। ঠিক আছে, বা অন্ধাত্ব চলে আসে। এবং ভিটামিন সি এর অভাবে কি হয়? ভিটামিন সি এর অভাবে আমাদের স্কারভি রোগ হয়। ভিটামিন সি এর অভাবে আমাদের কী রোগ হয়? স্কারভি। দেখবে যে মানুষের দাঁতের গোড়াতে বিভিন্ন রকম পুঁজ বা এই ধরনের জিনিসের ক্ষত হয়, তো সেই যে মাড়ি ক্ষত বলে, তো সেই জিনিসটাকে বলছে স্কারভি। ঠিক আছে, এবং ভিটামিন ডি যেটা আছে, সেই ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয় আমাদের? ভিটামিন ডি এর অভাবে হয় আমাদের রিকেট রোগ। আচ্ছা, এটা তো সবগুলো আমরা পড়লাম, তাহলে ভিটামিন বি এর অভাবে কি হয়? ভিটামিন বি এর অভাবে হয় হচ্ছে বেরি রোগ। ঠিক আছে, বেরি রোগ। তো এগুলো মোটামুটি আমাদের কিন্তু এক্সট্রা ইনফরমেশন আমরা জেনে নিলাম। নেক্সট কোশ্চেনে, মানুষের চোখের রং কে নির্ধারিত করে? নেত্রপটল, আইরিশ, কর্নিয়া নাকি রেটিনা? সঠিক উত্তর কি হয়ে যাবে? উত্তর আমাদের যেটা হবে সেটা হচ্ছে আইরিশ হবে আমাদের সঠিক উত্তর। অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, মানুষের চোখের অংশে রক্ত পাওয়া যায় না? মানুষের চোখের কোন অংশে রক্ত পাওয়া যায় না? রেটিনা, কর্নিয়া, আইরিশ নাকি কোনোটিই নয়? কি হয়ে যাবে বাচ্চারা অ্যান্সার? উত্তর যেটা আমাদের এখানে হয়ে যাবে অপশন বি, অর্থাৎ কর্নিয়াতে কোনো রকম রক্ত কিন্তু দেখা যায় না। নেক্সট কোশ্চেন, মানুষের, আচ্ছা এটা একটা কোশ্চেনই দুবার চলে এসেছে। নেক্সট কোশ্চেন দেখে নাও, কোন কোষ অঙ্গাণুকে কোষের আত্মঘাতী অঙ্গাণু বলা হয়? কোন কোষ অঙ্গাণুকে কোষের আত্মঘাতী অঙ্গাণু বলা হয়? গলগি বডি, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম নাকি কোনোটিই নয়? 22-এর জন্য আমাদের কি উত্তর হয়ে যাবে? উত্তর যেটা আমাদের হবে সেটা হচ্ছে অপশান সি, অর্থাৎ লাইসোজোমকে বলা হয় কোষের আত্মঘাতী অঙ্গাণু। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নে কোন জীবের শ্বসন অঙ্গ আছে কিন্তু মস্তিষ্ক নেই? ব্লু বহেল, স্টারফিশ, ফুস্টিক নাকি কোনোটি নয়? 23-র জন্য আমাদের কি উত্তর হয়ে যাবে? উত্তর যেটা হয়ে যাবে অপশান বি, অর্থাৎ স্টারফিশ। পিছনে যদি কোনো রকম তোমাদের নয়েজ আসে প্লিজ একটু ক্ষমা করে দিও, কারণ সন্ধ্যেবেলার টাইম তো একটুখানি পিছন দিক থেকে কিন্তু একটু আওয়াজ আসতে পারে। নেক্সট কোশ্চেন, ক্ষেতের ফসলের অধ্যয়নকে কি বলে? পুষ্পা কৃষি, কৃষি বিজ্ঞান, জীববিজ্ঞান নাকি ফসল বিভাগজ্ঞান? ক্ষেতের ফসলের অধ্যয়নকে কি বলা হয়? উত্তর হয়ে যাবে আমাদের কৃষি বিজ্ঞান। ঠিক আছে, অপশান বি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, 25 নাম্বার কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন আমাদের এই সিরিজের। দেখে নাও, ডিএনএ মুখ্য রূপে কোষের কোথায় সংগৃহীত হয়? নিউক্লিয়াসে, গলগি বডিতে, প্লাজমা ঝিল্লিতে নাকি কোষ দ্রব্যে? তো উত্তর যেটা আমাদের হয়ে যাবে অপশান এ, অর্থাৎ নিউক্লিয়াসে কিন্তু এটা সংগ্রহীত হয়। আশা করি তোমাদের ভালো লেগেছে এই আমাদের যে পর্বগুলো চলছে। তো আগের পার্টটি যদি তোমরা না দেখে থাকো অবশ্যই একটু দেখে নিও, আগের পার্টটি তো আমাদের প্লেলিস্টেই পেয়ে যাবে। এবং যদি তোমাদের কোনো রকম সাজেশন থাকে বা তোমাদের মনে হয় যে কেমন ধরনের ক্লাস করালে তোমাদের ভালো হবে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমাদের কে জানাবে কমেন্ট বক্সে। ঠিক আছে, তো আজকে আসি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। অবশ্যই আমাদের এই ভিডিওটাকে একটুখানি লাইক করে দাও, লাইক তো একদম ফ্রি আছে, সাবস্ক্রিপশনও একদম ফ্রি আছে, তো প্লিজ একটুখানি সাবস্ক্রাইব না করে যেও না, এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই একটু শেয়ার করো। যারা মোটামুটি কেপি বা ডাব্লিউবিপির জন্য পরীক্ষার অংশগ্রহণ করতে চাইছে বা এই ধরনের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, সেই সমস্ত গ্রুপে হোক বা সেই সমস্ত মানুষদের কাছে আমাদের এই ভিডিওটি পৌঁছে দাও। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব খুব ভালো থাকবে এবং সবাই খুব একটু ভালো করে পড়াশোনা করতে থাকো। চাকরি আমাদের পেতেই হবে, সুতরাং এর কিন্তু বিকল্প আর হবে না। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে যেন আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকো।